তাওয়াত্তু লাউ আন্না বাইনাকা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আমল খারাপ করে করে যার পুরো জিন্দেগি কেটে যাবে, তওবা নাই, নামাজ নাই, বাপ মায়ের সেবা নাই, ভাই বোনের খবর নেওয়া নাই, দান সৎকার খবর নাই, হালাল পথের খবর নাই, ইসলামের পথে চলা নাই, ভালো কথা বলা নাই, সততার সাথে জীবন নাই, ইনসাফের সমাজ কায়েম নাই। যেখানে যায় লুটপাট, যেখানে যায় অরাজকতা, যেখানে যায় মারামারি, যেখানে যায় গণ্ডগোল, যেখানে যায় হারাম, অন্যায়, বেহায়াপনা, অশ্লীলতা, বেলেল্লাপনা, চুরি চামারি, ডাকাতি, খেয়ানত, হারাম কাজ, হারাম বলা, হারাম চলা, হারাম দেখা, হারাম খাওয়া, হারাম ভাবা, হারাম ধরা, হারাম চিন্তা করা, হারামের সমাজ কায়েম করা আসেনি? সব কি? এই কাজগুলো যারা করছে তারা আফসোস করবে, আহা আল্লাহ, জীবনে জীবনে কোনোদিন কোনো কালে আর যদি আমার সামনে এই আমলটা না আসতো, কোটি 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 গুণ দূরে যদি থাকতো, যদি আজকে আমার কাছে যদি এই আমলটা ধরা না দিত, কারণ এই আমলের উপরে এখন আমার চার্জশিট দাখিল হবে, আমি শেষ। কে বলতেছেন এই কথা? আল্লাহর কোরআনে আছে, বান্দা সেই দিন এই কথা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। যখন জীবন ছিল, হায়াত ছিল, যদি বুঝতাম, যদি ভালো আমল করে পাঠাতাম। আল্লাহ বলবেন আন্না লাহুল যিকরা। এখন এই উপদেশ শুনে লাভ কি? এই চিন্তা এখন করে লাভ কি? আল ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আমি তো আজকে রেজাল্ট দেবো, শুধু আমি তো রেজাল্ট দেবো, আজকে রেজাল্ট দেবো আমি। তুমি যা করে আসছো তার রেজাল্ট। আজকে ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়েছে না? কথা কয় না। আলিমের রেজাল্ট হয়েছে না? সবাই এ প্লাস পাইছে। 210টা প্রতিষ্ঠানে কেহই পাস করে না। কি শান্তি! ওদের এমপিও কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেওয়া উচিত। খাইয়া লয়ে খালি ঘুমাইছে। আমার সুযোগ থাকলে আমি ওই এমপিও স্থায়ীভাবে বাতিল করে দিতাম। একজনও পাশ করে না মানে আপনি কি ঘোড়ার ঘাস কাটছেন প্রতিষ্ঠানে বসে? সরকারি টাকা খাইয়া ভুড়ি বাড়াইছেন, আর আড্ডা দিচ্ছেন, আর ফ্যানের বাতাস খাইছে। একজনও পাশ করে না মানে 200-র উপরে প্রতিষ্ঠান, আর 300-র উপরে প্রতিষ্ঠানে 100% পাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যা গতি, তাই ইন্নালিল্লাহ কন্ত দেখি। এখন আমার উত্তর দিবে, এই মাদ্রাসায় কয়জন পাস করছে? আলিম কি কইবে? এরা কেউ আসেনি। 17 জনের ভিতরে ফেল করছে কয়জন? 15 জন ফেল, 17 জন। যাক, তাও কল্যাণের পক্ষে একটু পাল্লা ভারী আছে। আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ ভাই জান্নাতীদের ভাষা ভাই। বললেন একজন আসেনি? আল্লাহু আকবার। উদাহরণটা ভালো হবে, খুশি হইলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহকে আমি রেজাল্ট দেবো। রেজাল্ট দিলে পরীক্ষা লাগে না? উত্তর না দিলে কিন্তু উঠে হাঁটা দেবো। আমি চুক্তি করে আসি না, অত পয়সা লাগবে না, চলে যাব। উত্তর দিতে হবে।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মরণ সৃষ্টি করছে কে? মরণ কিন্তু আল্লাহর সৃষ্টি। আমরা যেমন সৃষ্টি, মরণও কি একটা স্রষ্টাকে। জীবন দিছে কে? জীবন থেকে মরণ পুরার সময়টা দিছে কে? কেন? কতটুকু ভালো আমল করেন তার জন্য পরীক্ষা হচ্ছে। সুবহানাল্লাহ খান। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার গার্ড হলো এখানে একজন, এখানে একজন, দুই হাতে দুইজন, দুই পাও দুইজন, দুই চোখে দুইজন, দুই কানে দুইজন, জিহ্বায় একজন গার্ড। সুবহানাল্লাহ কয় না? আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আজকে আমি আল্লাহ রেজাল্ট দেব। রেজাল্ট আলিমে 2 বছর যতজন ছাত্র পরীক্ষা দিছে, ছাত্রী পরীক্ষা দিছে, 17 আর 15 32। হ্যাঁ পুরো, তাইলে আপনাদের হিসাবে ভুল ছিল। আচ্ছা হইল 32, আপনাদের হিসাবটাই ধরি। আরে কত ভিতর, 17 আর 15 কত? পাস করছে 17 জন, ফেল করছে 15 জন। এই যে 15 জন ফেল করছে, এরা কি 2 বছর লেখাপড়ার টাইম পাইছে? আর যে গোল্ডেনে পাইছে সেও কি পাইছে? এই উত্তর দিতে হবে কিন্তু। আচ্ছা, রেজাল্ট কি সমান হয়েছে? যারা ফেল করছে কি করছে? ফেসবুক, ক্রিকেট, সিরিয়াল, তাস, কি ব্রিজের গোড়ায় দাঁড়াও, ভাবির বাজার করিয়া দাও, আড্ডা দিয়ে সময় কাটাও, রাত্রিবেলা আড্ডা দাও, দিনের বেলা আড্ডা দাও, মাদ্রাসার খবর নাই, ক্লাসের খবর নাই, লেখাপড়ার খবর নাই, সময়টা কাজে লাগায় না, আন্ডা পাইছে। বুঝেন কিন্তু? আর একজনে পড়ার সময় পড়ছে, খাওয়ার সময় খেয়েছে, নামাজের সময় নামাজ, লেখাপড়ার সময় লেখাপড়া, এই রুটিনের উপরে তার চলেছে 2 বছর। সবাই সময় 2 বছর পেয়েছে। একজন কাজে খাটিয়েছে, পুরস্কার পেয়েছে, A+ গোল্ডেনে, A-, A, B+, B ক্যাটাগরি একটু কম আর বেশি, যে গোল্ডেনে পেয়েছে ধুমসে পড়েছে, বাড়ি থেকে নোট কালেকশন করেছে, সেদিক সময় 1 মিনিটও দেয় নাই। একই সময় পাওয়ার পরে একই প্রতিষ্ঠানের মানুষ, একজন তার সাধনার ক্ষেত্রে এগিয়ে গিয়েছে, সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছে। আর একজনের সাধনায় কারচুপি করেছে, সময়ের কাজ সময় করে নাই, দায়িত্বটা পালন করে নাই, রেজাল্ট কিন্তু ঠিকই হয়েছে। কারো বাসায় মিষ্টি যায়, কারো বাসায় কান্নার হাহাকার। আজকে ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগি যখন শেষ হবে, 70 বছরের আয়ু পেয়েছি, 60 বছরের আয়ু পেয়েছি, 25, 50, 40 বছরের আয়ু পেয়েছি। আল্লাহ পাক বলেন, এই হায়াতটা দিয়েছি পরীক্ষা করার জন্য। কি কাজ করে এসেছো তুমি? জবাব দাও। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। কোন জুলুম আমি আল্লাহ করব না। তোমার রেজাল্ট তুমি করবা, তোমার রেজাল্ট তুমি পাবা। ইকরা কিতাবাক, তোমারটা তুমি পড়ো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের আয়াত না? ও বাবারা মুখস্থ আছে না? অর্থটা কি শোনা? মুখটা বন্ধ করে দিবে, হাত কথা বলবে,
পাও সাক্ষী দিবে, শুরু শুরু শুরু। কান সাক্ষী দিবে, চোখ দিবে, জিহ্বা দিবে, চামড়া দিবে, জমিন সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে। এর নাম কি? হ্যাঁ, এইটাও সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আসমানে রেখে দিলাম, পরের রমজানে দেখা হবে। পড়ছি ঠিকই, মানি নাই, পড়ছি 5 খতম হুজুর, কিন্তু সুদের কারবারি। ঋণ চাইতে গেলে দেয় না, আর সুদ চাইতে গেলে আগে কবি না, আগে কবি না, তোর এত অভাব, আগে কবি না। ঠ্যাং ধরে বসে ছিল 6 মাস, 10টা টাকা দেয় না। যে বলছে 1000 টাকায় প্রতি সপ্তাহে 100 দেব, এত সমস্যা তুই আগে কবি না, ওইটা তো আগে মুখ খুলে বললেই হবে। قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী বলবো নাকি? নবী, কোন মানুষ আমল করেও ক্ষতিগ্রস্ত, আমল করে কিন্তু লাভ নাই, আমলে শূন্য, করে অকাম, মনে করে ভালো কাম করতেছি, করে দুর্নীতি, মনে করে ভালো করছি, খায় চাঁদা আদায় করে মনে করে খুব ভালো করতেছি। মানুষে ঠকায়, জনগণে ঠকায়, বোনেরে ঠকায়, বাইরে ঠকায়, বড় কথা, কথা বলার সময় বড় বড় কথা বলে। আসেনি? একেবারে আমার মতো দুধে দেওয়া মানুষ একটাও পাবেন না, সবাই সমালোচনা, ওইটা এইটা 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 এইটা, দুনিয়ার সবার সমালোচনা। আমি ভালো, খালি একটু ঘুষ খাই, একটু সুদ খাই, চান্স পাইলে জেনা খাই, মার সুযোগ পাইলে মদ খাই, আর যদি আরো সুযোগ হয় তাহলে ফাইল ঠেকাইয়া কাজ সেরে ফেলে। করে অকাম, মনে করে কি কাম? ভালো কাম। আল্লাহ কয় ওই লোকটা আমল যা করতেছে কোনো লাভ, এই টাইপের লোক তো আর এই অঞ্চলে নাই। ওয়াজ করে হবে কি ভাই? হেরা আসেনি এই জায়গায়, আমল ভালো করে না। ও ভাই, মনে করেন সুদের টাকার লুঙ্গি কিনলেন, সেজদা দিলেন, হবে না। হজে গেলেন, হবে না। কথা শুনতেছেন নি? দান করলেন, হবে না। ব্যাংক থেকে সুদের না একটা বাড়ি বানাইলেন, সুদ, সুদ খুব সুন্দর জিনিস, খাইলে মজা লাগে। আপনার লাশটা আপনার ওই সুদের বাড়ি থেকে নামানো হবে। কাফনের কাপড় কাকু যে টাকায় কিনছেন ওটাও সুদের লাগানো টাকা। এরপরে যখন জিজ্ঞেস করবে তো রবের নাম কি, বলবেন আল্লাহ। আল্লাহর হুকুম মানছো, দে বাড়ি। এইও জীবনটা 300 বছরের না, চোখের সামনে মরণ, রেডি থাকেন। আজকে সারাদিন মরার অনুষ্ঠান নিয়ে কাটাইছি। একসাথে হজ করছি, বেটার দাড়ি ছিল না, দাড়ি রাখাইছি। বেনামাজি ছিল, অর্ধেক নামাজ পড়তে ইচ্ছা মতো পড়তো, পুরো নামাজি বানাইছি। কাবার সামনে কান্দাইছি, আরাফাতের ময়দানে কান্দাইছি, মিনায় কান্দাইছি, মুজদালিফায় কান্দাইছি। আমি বলছি স্যার আপনি কান্দেন জীবনের পাপগুলো নিয়ে, খবরদার এখান থেকে বাংলাদেশে যাওয়ার পরে আর শুনি না যেন নামাজ গেছে, শুনি না যেন হারাম পথে, শুনি না যেন ইসলামের বাইরে। আরাফাতের ময়দানে আইসা আমারে জড়াই ধরছে, কতক্ষণ কাঁদছে ঠিক নাই। ওখান থেকে আসলেন 10 দিন আগে কবরে, আমি নিজে কবরে রেখে আসছি। আর আগামী 20 তারিখ তার শোক সভা, দোয়া মাহফিল, 350 লোকের আয়োজন, ইউনিভার্সিটি আয়োজন করে। উনি মরছে আর আপনি স্বর্গে থাকবেন এই চিন্তা করে কোনো লাভ নাই। সবার চোখ সামনের দিকে,
সুম্মা আমাতাহু ফাআকবারা, মরবেন, কপালে থাকলে কবরে যাবেন। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কই যাও বন্ধু, কই যাও, ঠিকানা কই? এটা তো আল্লাহর উপদেশ। এইগুলা কিছু নিয়ে কবরে যাও। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হ্যাঁ, ছোট্ট একটা মাহফিল, সেকেন্ডে সেকেন্ডে লোক ওঠে, হাটে, বাচ্চারা হাটে, ছাত্র হাটে। হইলটা কি এলাকায়? আমি কি এই অঞ্চলে 14 গ্রামে 1400 মাহফিল করে ফেলাইছি, এইরকম তো পাই না। ক্লাসে যদি পোলাপান এতবার ওঠে না, আমি কোনো শিক্ষক জীবনে ক্লাস নিতে পারি? এত কোরআনের ক্লাস, পৃথিবীর সবচেয়ে দামি ক্লাস। খেয়াল করেন ভাই, আমি তো আর এখানে ঘন্টা 2 থাকবো না, আসি বড় জোর ঘন্টাখানে, তাও যদি কপালে জোটে। ওই চিন্তা করে লাভ নাই। আমার প্যান্ডেলে এ পর্যন্ত 3 জন মারা গেছে। আমি মাহফিল করতেছি, মাহফিল চলা অবস্থায় কয়জন মারা গেছে? 3 জন আমার প্যান্ডেলে, আমার চোখের সামনে। আমি ওই ফয়জুল এইগুলো নিয়েই তারপরে কথা বলি। সর্বশেষ মারা গেল জানে আলম ভাই, বগুড়া। তার নিজের এক ব্যক্তি একটা মাহফিল করে, সকল মানুষকে খাওয়ায়। ছেলেটা খায় নাই, সন্ধ্যাবেলায় বউ ফোন করছে, কয় না আজকে তাবারক খাইয়া আসবো। সবই রেডি হয়, আধা ঘন্টা পরে তাবারক খাওয়াই। তো কই সেই লোক? সব ঠিক আছে, কিন্তু উনি আমাদের সামনে লুটায় পড়ছে। আমি বললাম ওনাকে বাইরে নিয়ে একটু বাতাস দেন, পানি দেন। 3 মিনিটের মাথায় সভাপতি পাশে বসা করে, স্যার উনি মারা গেছে। তার কবর আমি জিয়ারত করেছি, তার বাড়িতে আমি গেছি। একটা ছেলে আছে, তার দাখিল পরীক্ষা দিচ্ছে। ওর নাম জীবন। এটা একবার আসে, একবার বিদায়, আর আসে না। পুঁজি সংগ্রহের টাইম পথিক। হাঁটতেছেন, আল্লাহর কসম আপনি কবরের দিকে হাঁটতেছেন। লেতার কাবুন্না তবাকান আন তবাক, স্টেজগুলো অতিক্রম করছেন। সবাই কয় কবে বড় হবি, কবে বড় হবি, কবে বড় হবি। মা আদো আদো কোলে নিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে, বড় হয়, ঘরে বউ আসে, সংসার হয়, সব কিছু আগায়। দুনিয়ায় যত সংসার হয়, যত আগায়, আমি তত কবরের কাছে চলে যাই। যাওয়ার পথটা কি আমার কেমন ছিল, আমি করছিটা কি? আপনাদের মতো বয়সে, আপনাদের মতো মুরব্বীরা দায় থেকেও মসজিদে যায়, কারণ কোনো কাম নাই, রিটায়ার্ড তো, ঘরে বউ জায়গা দেয় না। তুমি তোমার এই জায়গায় কাজ কি, মসজিদে যাই পড়ে থাকতে। এই বয়সে গড়ে মসজিদে যায়, ভালো হয়ে যায়। যৌবন কাল আছে, জেনার বয়স আছে নাই, এমনিতেই দৌড়ায়। শ্রেষ্ঠ ইবাদতের সময় ছিল যৌবন কাল, সেই সময়টা অকাম কুকাম করে কাটাই দিয়েছে। কি হইল তো? সেই যুবকরা শুনেন, আপনি আপনার বয়স আছে, ওনারা তওবা করে ফেলাইছে। দেখেন না, চেহারার ভিতরে দেখছেন না, জান্নাতের আভাস চলে আসছে। আলহামদুলিল্লাহ। এগুলো এমনি হয় না, চেহারা এমনি হয় না। চেহারা দেখলে বোঝা যায় যে কি আছে ভিতরে, আমলের প্রভাব থাকে চেহারা। আল্লাহর কোরআন বলছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কত সুন্দর আয়াত, কত সুন্দর প্রেরণা। নারী ও পুরুষ হওয়ার সমস্যা নাই, খালি ইমান যদি ঠিক থাকে, আমল যদি ভালো হয়। সুবহানাল্লাহ কর। নারী পুরুষ কোনো সমস্যা না, ইমান যদি
ঠিক থাকে, আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, কথা কয় নাকি? আমল ভালো, শুরুটা হলো বাপ মা দিয়া। মায়ের পায়ের নিচে জান্নাত, বাবার সন্তুষ্টিতে জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যে বিদেশে থাকেন, আপনি যে চাকরি করেন, আপনি আপনার বাপ মায়ের হক আদায় করে জান্নাতে গেছেন না বউর হক আদায় করে জাহান্নামে যাচ্ছেন? আমল শুরু ঘর থেকে। দেখেন কিন্তু ইচ্ছা মনে হয় না যে ধরি। শোনেন, আমার কিন্তু অনেক রাগ, অকাম দেখলে রাগ থাকে। বিশ্বাস করেন, আমি এই মাদ্রাসাগুলোতে আসতে চাই, কিচ্ছু নেই, যে একটা আলোচনা দুই পাও আগাই কানের ভিতর আওয়াজ আসে। আমরা লক্ষ লক্ষ লোক নিয়ে মাহফিল করি। আমল যদি ভালো হয়, ঘর থেকে শুরু হবে। আপনার মায়ের কান্দে কিসের জামাত ইসলাম করেন, কিসের তাবলীগ করেন, কিসের সারসিনা যান, কিসের চরমনাই যান, কিসের জিহাদ করেন, কিসের ইসলামী আন্দোলন করেন নিয়ে। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, বাপ মা খুশি হলে খুশি হয় কে? ওখানে ফেল মারছেন আর সেজদা দিয়ে কি হবে? আল্লাহ তো কিছু দিবেই, কিন্তু জায়গা তো শেষ। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নবী তুমি বলে দাও, ব্যয় যা করবে ভালো, সবার আগে বাপ মা। সুবহানাল্লাহ। তারপরে ভাই বোন, এগুলো ফরজে আইন। পাগল, ফরজে আইন। নিজে 5 তলা বিল্ডিং বানান, বোনের চিকিৎসা হয় না। কিসের ইমান আপনার? কিসের হুটানি আপনার? বাবু সাহেবের মতো কোটটাই পরে হাঁটেন নিয়ে, আপনার ইমান ঠিক আছে নি? আপনার ভাইয়ের চিকিৎসা কেন হচ্ছে না? আপনার ভাবি অসুস্থ কেন? কেন আপনার ঘরের বোনের শীতকালে কম্বল নাই, কাঁথা নাই? কেন তার গরমকালে ফ্যান নাই? কেন মায়ের খাটের পায়া ভাঙ্গা? কেন আপনার ঘরে এসি চলে, তার ঘরে ফ্যান ঠিক নেই কেন? কিসের ইমানদার বেটা তোমার? হ্যাঁ, কিসের ফুটানি দেখাও? ঘর থেকে জান্নাত। আল্লাহর কোরআন বলছে সবার আগে বাপ মা, তারপরে ভাই বোন। জোরে একবার কেন আল্লাহু আকবার। উনি বোনের বাড়ি যায় না, গেলেই যে টাকা চায়, আর বেটা টাকা চাইবে। এই জন্যই তো আল্লাহ পাক তোমাকে সম্পদ দিছে। সবার কাছে সবাই চায় নাকি? কথা কয় না কেন? আমার বড় ভাতিজার বিয়া কালকে, আগামীকালকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুখী করে। আগামীকাল ছোট্টবেলায় মায় আমার হাতে তুলে দিছে। আমার বড় ভাই আছে, ছোট্টবেলায় জন্মের পরে আমারে কয়, খবরদার ফয়জুল, তুই কিন্তু ওরে পড়াবি, তোর কাছে রাখবি। মা মারা গেছে 98 সালে, ওসিয়তটা আছে। আমি সেইটাকে নার্সারির সময় আমার কাছে নিয়ে আসছি। সে এখন পশু চিকিৎসক হয়ে বের হয়েছে। আগামীকালকে তার বিয়ে। আমি বড় ভাইরে বলছি, ভাই পয়সা নিয়ে কোনো চিন্তা নাই। আমার ছোট ভাইও এখানে আছে, স্টেজে আসে নাই, পাশে আছে আমার আপন ভাই। পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, আমার থাকলে আপনি কোনো চিন্তা করবেন। আপনি সব দাওয়াত দেন, পুরা বংশ সহ যত মেহমান আছে সব দাওয়াত দেন। আল্লাহর দায়িত্ব দিয়েছে। ভাই খুশি, বোন খুশি, খালা খুশি, মামা খুশি, বাড়ি মেহমানে ভরে গেছে। আল্লাহ, আমি তো জিততে পারি না। আমার যাত্রাটা হবে মনে হয় সবার শেষ। টাকা নিয়ে কবরে যাবেন। আমার মনে আছে, কোনো বিপদের কথা শুনলে, পরীক্ষার কথা শুনলে, আমার বোন হাত তুলে আলাদা করে নফল নামাজ পড়ত। এই বোনের হক নাই। আমি ফয়জুল হক আজকে ইউনিভার্সিটির প্রফেসর হলাম কার গুণে? আমার ভাইয়ের গুণে, আমার বোনের গুণে, তাদের দোয়ার কারণে। সব ভাই বোনের আমি বাড়ি করে দিয়েছি, সব ভাই বোনের বাড়ি করে দিয়েছি, সবগুলো দিয়েছি। আমার ছোট ভাই ভাড়া থাকতো, আমি বলছি তুই আমার বাসায় থাকবি, তুই ভাড়া থাকবি কেন? এগুলো আমি গর্বের জন্য বলি নাই, এগুলো বলছে একজন ইমানদারের আমলটা ওইমুখী হওয়া উচিত। বোনের বাড়ি যায় ফকিরের মতো, শ্বশুর বাড়ি যায় মিষ্টির প্যাকেট নাই, 5টা লাগে না, তাও নাই মাছ। আর গরিব বোনটা অপেক্ষা রেখেছে যে বিস্কিট আর চানা আসেনি, ও বেটা রিমান আসেনি বেটা। আপনি যে বিস্কিট আর চানাচুর নিয়ে গেছেন, আপনার বোনটা তো মরে গেছে। কারণ আপনি যখন ফোন করছিলেন, সালেহা আমি আসতেছি, এলাকার মহিলা যত আছে সব বলছে আমার ভাই আসতেছে। মেয়েটা অপেক্ষা আছে
ভাগ্নি অপেক্ষা আছে, ভাগ্নি অপেক্ষা আছে, এলাকার ভাবিরা, যৌথ বাড়ির মেয়ে মহিলারা যে ভাই কি আনে দেখি, যাইয়া দেয় বিস্কিট আনছে। ও সালেহার ইজ্জত আসেনি, বেটা ছোট লোক। পরিবারের জন্য যা ব্যয় করবেন সাদাকা, ভাইয়ের জন্য ব্যয় করবেন সাদাকা, মায়ের জন্য ব্যয় করবেন সাদাকা, বউয়ের জন্য ব্যয় করবেন সাদাকা, বোনের জন্য ব্যয় করবেন সাদাকা, ভাগ্নে ভাগ্নির জন্য ব্যয় করবেন সাদাকা। সবগুলো সাদাকা আপনার জান্নাতে নিয়ে যাবেন। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার যে সম্পদ আছে, সম্পদের অধিকার আছে, যে চাইবে তার, যে বঞ্চিত তার, এটা ফরজ আইন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার লক্ষবার জামাত বাদ দিয়া, লক্ষবার তাবলিগ বাদ দিয়া ভাইয়ের বোন, বোনের হক, ভাইয়ের হক আদায় করেন। জান আজকে আমরা অনেকে পীর সাহেবের কাছে যাই, অনেকে তাবলিগ করি, অনেকে জামাত ইসলাম করি, ইসলামী দলের সাথে জীবন লাগাই, শহীদ লাগে কাজ করি, অথচ বাপ খুশি না, মা খুশি না, ভাই না, বোন না। রাগ করতেছেন? লাভ নাই, আমল চেঞ্জ করব, আমরা সব জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর কোনো উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। এই আপনাদের মাহফিল করে আমি বিশাল বাড়ি বানাবো ওই চিন্তা নাই। আমার বেতন আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। আমার গাড়ি না লাগলে আমি যেদিন আমি গাড়ি কিনি নাই, ওদিন আমি মাহফিলে গেলে অনেকের টাকা দিয়ে দিছি। কত মাহফিলে পয়সাও নেই না, এখন গাড়ি ড্রাইভার খরচা বেশি, বাধ্য। কিন্তু আমি কোনোদিন বলি না নাও দাও, কোনোদিন বলি না। কারণ আল্লাহর কোরআন বলেছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, ওদের কথা মানো, ওদের অনুসরণ করো যারা দিনের কাজ করে কিন্তু কোনো প্রতিদান চায় না। অহুম মুহতাদুন, আমার আল্লাহর কোরআন বলছে এই মানুষগুলো সত্যিকারের হেদায়েত প্রাপ্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাইরে কান্দাইয়া, বোনের কান্দাইয়া, বাপ মায়ের চোখের পানি ছড়াইয়া, বউয়ের অভিশাপ নিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য একজন ইমানদার নরম হয়ে চলবে। ইবাদুর রহমান, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর যারা প্রিয় গোলাম তারা নত হয়ে চলবে, এটা আমার আল্লাহর দাবি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শিক্ষার গৌরব দেখায় লাভ নাই, ধনের অহংকার দেখায় লাভ নাই, মাস্তানি প্রভাব দেখায় লাভ নাই, নেতৃত্বের ভাব দেখায় লাভ নাই। যার সামনে 3.5 হাত কবর, 5 টুকরা 3 টুকরা কাপড়, যার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, যার সামনে একা, নীরব, নিথর, নিস্তব্ধ। গতকালকে গাজীপুরে মাহফিলে গিয়েছিলাম। আওয়ামী লীগের নেতা ছিলেন সভাপতি সাহেব, এত ভালোবাসতেন আমারে। আপনি কিন্তু আগামীবার আসবেন, আপনি আসলে আমি সভাপতি আবারও থাকবো। খুবই ভালোবাসতেন লোকটা। গতবার তার বাড়ি দাওয়াত খেতে হয়েছে, কিন্তু লোকটা নাই, গেছে কই? কত বিশাল বাড়ি, কত সুন্দর বাড়ি, মনে হয় পৃথিবীর দামি দামি জায়গা থেকে দামি দামি জিনিসগুলো এনে সাজিয়েছে। সারা রাত ধরে কত আইটেমের বাতি জ্বলে, এত শান শওকতের বাড়ি, নিথর, নিস্তব্ধ, নীরব জায়গায় তিনি ঘুমিয়ে আছেন। বাতির নিচে অন্ধকার। ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, মায়ের পেট থেকে একা বের হইছিলা, একা তুমি কবরে যাবা, এটাই আল্লাহর ফয়সালা, ঠিক না? এই কবর পথের যাত্রী মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যদি আমল ভালো করো,
আমি তোমার দুনিয়ার জীবনটা পবিত্র বানাই দেবো। সুবহানাল্লাহ। কি বানাবে? কথা কন। চেহারার ভিতরে মায়া থাকবে, ছায়া থাকবে, কোমলতা থাকবে। উগ্র মানুষ জান্নাতের জন্য, অহংকারী জান্নাতের জন্য, মিথ্যুক নিন্দুক গীবতকারী জান্নাতের জন্য না। জান্নাতের মানুষগুলো আলাদাই, জান্নাতের স্বভাবগুলো আলাদাই, কারণ এটা সরাসরি আল্লাহর ভালোবাসার আওতায় চলে আসছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর না ভাই। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, অমুককে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ খান। জিবরাইল আমিন তাম আসমানের ফেরেশতাদের জানায় দেন, আমার আল্লাহ অমুকরে ভালোবাসে। সেই ফেরেশতারা তাম জমিনের যত ফেরেশতা আছে জানায় দেন, আমার আল্লাহ অমুকরে ভালোবাসে, তোমরাও তারে ভালোবাসো। ওই মানুষটা গ্রাম থেকে শহরে, শহর থেকে নগর, নগর থেকে রাজধানী, সব জায়গায় ছড়িয়ে যায়, মানুষের মুখে মুখে লটে যায় লোকটা ভালো। হয়তো সে ছোট্ট চাকরি করে তাও ভালো, কর্মচারী তাও ভালো, বেকার তাও ভালো, বিচারক তাও ভালো, রিক্সা চালায় তাও ভালো। এই লোকটার জনে জনে নাম তার উঠে যায়, সে ভালো। আল্লাহ কাই ভালো, এই যে ভালো। ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমার জিন্দেগি আমি আল্লাহ পবিত্র করবো, এটা আমার দুনিয়ার দায়িত্ব। সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা গোলাম, ওই দিন তোমার জন্য কি সুন্দর নিয়ামত রাখছি তুমি টের পাও নাই। দুনিয়ায় যে ভালো ছিলা, হারাম খাও নাই, মিথ্যা পথে চলো নাই, অন্যায় কাজ করো নাই, কাউরে ঠকাও নাই, জাল জালিয়াতি করো নাই, প্রভাব খাটাও নাই। আমি আল্লাহ কিয়ামতের দিন যতই বিভীষিকাময় হোক না কেন তোমারে ডাক দেব, ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কত প্রেরণার আয়াত! ইমানদাররা যদি এই আয়াতগুলো অর্থ সহ পড়তেন, এই আয়াত পড়ার সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহ কয় কি, একদিকে কাতার বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, দলে 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 কাতার বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, মানুষগুলো শুধু ফিসফিস করবে, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস নাই। ইয়া নফসি করবে নবীরা, পাগল পারা হয়ে যাবে নবীরা। সাধারণ মানুষ তো থাকবে উলঙ্গ। এমন একটা বিভীষিকাময় অবস্থান, নারী যে পুরুষের দিকে তাকাবে, পুরুষ যে নারীর দিকে তাকাবে, সেই চিন্তা পর্যন্ত ভুলে যাবে। কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার। বান্দার এই পেরেশানি দেখে আমার আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। এ গোলাম, ভয় করিস না, টেনশন নাই।
জোরে একবার বলেন আল্লাহু আকবার। দাউ দাউ করে আগুনের সামনে আল্লাহ বলছে তোর ভয় নাই। জাহান্নাম ডাকছে তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা, আয় তুই আয় 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 আয়, আল্লাহর হুকুম মানো না, আয় ঢোক আমার ভিতরে আয়। তাকাদু তামাইয়া সুমিনাল গায়জ, শুধু ফসফস করতে থাকবে, শুধু উতলাতে থাকবে আর ডাক দিতে থাকবে আয় না, কত বড় মাস্তান তুই আয় আয়। বিভীষিকা ভয়, যুবক মানুষ বুড়া হয়ে যাবে এই ভয়ের ঠেলায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যুবক মানুষ বুড়া হয়ে যাবে, যুবক মানুষ বুড়া হয়ে যাবে, অপরাধীদের চোখের পানিতে নদী হয়ে যাবে, অপরাধীদের চোখের পানিতে নদী হয়ে যাবে, অপরাধীদের চোখের পানিতে নদী হয়ে যাবে। জাহান্নাম ডাকবে, ফেরেশতারা ডাকবে, দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কইয়া ইবাদি গোলাম লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিন যতই কঠিন, যতই ভয়াবহ হোক, তোর জন্য কোনো ভয় নাই। জোরে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ তুমি যেই দিন দয়া পরবশ হয়ে তোমার বান্দাদের নির্ভয়ে দান করবা, সেই দিন এই মাহফিলে আমরা যারা আছি, তোমার যে বান্দাবান্দি বাড়িতে বসে কান খাড়া করে শুনছে, তুমি আল্লাহ তোমার প্রিয় গোলাম হিসেবে আমাদের ডাক দিয়ে মাফ করে দিও। সবাই বলে না আমি। কত স্বাদের ডাক, আমার গোলাম তোর ভয় কেন? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জিন্দেগিতে তুই আমার কোরআন মেনেছিস, আমি যা বলছি তাই তো মাথা পেতে নিয়েছিস। তোর ভিতরে কোনো উগ্রতা ছিল না, তোর ভিতরে কোনো ওলু ছিল না, অহংকার ছিল না, আমি এই করব, আমি সেই করব, আমি অমুকের বেটা, আমি অমুক দল করি, ছিল না। তোর ভিতরে ছিল বিনয়, ছিল আল্লাহর ভয়। কার ভয়? কথা বলেন, জোরে বলেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কবীর। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহরে দেখো নাই, কিন্তু আল্লাহর ভয় কলিজার মধ্যে আছে, আছে না? মন চাই একটু তাকায়, আল্লাহ কয় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন চোখটারে নামাও। সুবহানাল্লাহ। মন চায় সুদ খাই, লা তাকুলুর রিবা, সুদ খাইস না। মন চায় জেনা করি, লা তাকরাবুস জিনা, জেনা করিস না। মন চায় অসৎ কামাই করি, আল্লাহ কয় না না না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর একজনের সম্পদ খাই, আল্লাহ কয় খাইস না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জোরে একবার বলেন আল্লাহু আকবার। জাহান্নাম ফাঁদ পেতে আছে বিদ্রোহীদের ধরার জন্য, জাহান্নাম ফাঁদ পেতে আছে বিদ্রোহীদের ধরার জন্য। বিদ্রোহী হইও না। পর্দা করতে বলছে করো মাগো, নামাজ পড়তে বলছে নামাজ পড়ো, যাকাত ফরজ হয়েছে যাকাত দাও, হজ ফরজ হয়েছে হজ করো। জিন্দিগিতে যতক্ষণ সময় আছে আল্লাহর বিধান অনুযায়ী কাটায়া দাও, রাসূলের আদর্শ নিয়ে কাটায়া দাও, ইসলামী তরিকায় কাটায়া দাও। লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, তোমার জন্য কোনো ভয় হবে না। ওয়ালা আনতুম তাহজানুন, কোনো দুশ্চিন্তাও তোমার থাকবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা
পুরো জিন্দিগি তুমি এই আয়াতগুলোর উপর ঈমান রেখে কাটিয়েছো। ওয়াকানু মুসলিমিন, আর তুমি আমার অনুগত ছিলা। আমি যা বলছি ঘাটতার আমি করো নাই। তুমি একবার বলো নাই আমি নামাজ পড়তে পারবো না। তুমি একবার বলো নাই আমি ইসলামের পথে চলতে পারবো না। তুমি একবার বলো নাই আমি মদ ছাড়তে পারবো না। তুমি একবার বলো নাই আমি হারাম পথে ছাড়বো না। তুমি একবার বলো না আমি অন্যায় ছাড়বো না। আমি যখন যা, যে অবস্থায় যা, যেদিন যা, যখন যেই দিন যা দাবি করেছি, আমার দাবির কাছে তুমি সারেন্ডার করেছো। সামিউনা পড়েন সবাই, সামিউনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আবার পড়েন সামিউনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ও আল্লাহ, তোমার কথা শুনলাম, মেনে নিলাম। গুফরানাকা, আমারে মাফ করো, আমি তো না বুঝে নবীর কল্লা কাটতে আসছি। আমি তো খালিদ বিন ওয়ালিদ, আমি নবীর মাথায় লোহা ঢুকাইছি, নবীর দাঁত ভেঙে দিয়েছি। আমি আবু জেহেলের পুত্র ইকরামা, বাবার সাথে ষড়যন্ত্র করে নবীকে আমি দেড়ছাড়া করেছি। আমি পাপের পাপী, আমি অপরাধী। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমার তো যাওয়ার কোনো ঠিকানা নাই, তোমার কাছে আসতেছি। আমার মাফসাফ করে তারপরে আল্লাহ নিয়ে যাও, আমারে তুমি কবুল করো। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা বিমা আনতুম ওয়া আজওয়াজুকুম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যেহেতু আমার কথা অনুযায়ী আমল করছো, তুমি তোমার বউকে নিয়া, তুমি তোমার স্ত্রীকে নিয়া সোজা জান্নাতে ঢুকে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনের যাচাগুলো পরকালে দিয়ে দেব। তুমি তোমার বউরে নিয়া সোজা জান্নাতে চলে যাও। জোরে একবার কোন আল্লাহু আকবার। কারে নিয়া খুশি হয় না? খুশি হন নাই তো বুঝতেই পারছি, গলার আওয়াজে তো বুঝা যায়। আবারও ওই অলক্ষী মহিলারে নিয়ে জান্নাতে কেমনে কাটাবো হুজুর, আপনি কি করেন? দুনিয়ার জীবন ঝালাপালা করে দিছে। আপনার যে বউ আল্লাহ দিছে নি একাধটা, ওইটা আপনার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। আরে কয় না রে, কইলেন না তো? বুঝছি, কিলেই তো ওস্তাদ, কামের ঠেলায় ওস্তাদ। আপনার বউর সাথে আপনার কি হবে? খুশি হন নাই তো? খুশি হয় বুড়ারা খুশি হয়। জুয়ান খালি চোখ এদিক যায় ওদিক যায় সেদিক যায়, ধমক দেয়, ওইটাই ভালো ছিল, তোর এনে ভুল করছে। আরে কান্দে জিন্দেগি কাটাই দেয়। ধমক দিয়েন না। ফাত্তাকুল্লাহ ফিন নিসা। স্ত্রীর অধিকারের ব্যাপারে আল্লাহরে ভয় করবেন। জোরে একবার কোন সুবহানাল্লাহ। কারে ভয় করবেন? আদরে, যত্নে, ভালোবাসায়, স্নেহ, মমতায়, সোহাগে পাগল বানায় ফেলাবো। পরকীয়া দৌড়ায় কেন? তোমার সমস্যা কি? টাইম দাও ভাই। হাসি মুখে একটা কথা কও। ভাবির সাথে হাসতে হাসতে একেবারে পেটে খিল দিয়ে যায়, বউর দিকে আসলে চেহারাটা চামচিকার মতো। অথচ নবীজি বউরে দেখলে সবার আগে কি করতেন? হাসি। সুবহানাল্লাহ কয় না? ঘরে ঢুকলে কি করতেন? ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। জোরে একবার কোন সুবহানাল্লাহ।
এটা কিন্তু কোরআনের আয়াত। ঘরে ঢুকলে সালাম দেননি? ওই কয়েকজন আর কি দিবেন ঘরে ঢুকলে? কি শয়তানরে দরজার বাইরে রাখে এবার বিসমিল্লাহ করে ঘরে ঢুকছেন। এখন শুধু প্রেম প্রীতি আর ভালোবাসা। সালাম না দিলে আপনার সাথে সাথে মিস্টার ইবলিস আছে, আসার পরে ক্লিক মারে, এখনো বসে রয়েছে, পাওয়ার দেখা। তোর মাই কই? শুরু হয়েছে। ভোরবেলা বসে গেছি, দাওটা ওই জায়গায়, এখনো রয়েছে তোর আজকা 1 কিলো মেডিকেল। কে ঢুকছে সাথে? আর সালাম দিয়ে ঢুকলে শয়তান কই দরজার। এখন শুধু থাকবে কি? শান্তি। এই জন্য সালামের উত্তরই হলো শান্তি, অর্থই হলো শান্তি। সুবহানাল্লাহ। বউরে ভালোবাসবেন, পরামর্শ করবেন, হৃদয় দিবেন, হৃদয় নিবেন, উজাড় করবেন। চাইবে যা ভাবতেও পারবে না তার চেয়ে বেশি দিবেন। আর বাসর রাত তো কাটাই দিচ্ছে। যুবকরা শোনো, বউরে আগেই বাবা সিদ্ধান্ত নিয়ে নিবা, আমার মা জান্নাত, তুমি আমার, তুমিও জান্নাত। হিংসা চলবে না। বাসরাইতে কিচ্ছা কয়, যৌবনকালে 2-3 জন আইছিল ভ্রমণ, তাকাইছে গেছে, কত কি, তুমি ভাগ্যে ছিলা তাই আসছে। আর কি করা, এটা নিয়ে সুখে থাকা লাগে। এবার এটার কি বাসের ঘর করে? ওইটা হলো প্ল্যান, পরিকল্পনা, ভবিষ্যৎ জিন্দিগি জান্নাতের জন্য কি করা লাগবে। আমি খুব কম বাড়িয়ে পেয়েছি যে পুরুষ এই কথা বলে। অনেক কথা বলে, ধন আছে কিনা, সম্পদ আছে কিনা, এই আছে কিনা, সেই আছে কিনা। রাসূল যে 4টে কথা বলছে, 4টে খোঁজ নাই, কিন্তু মূল কথাটা বলে না। মেয়ে দেখার সময় তো আপনার বলা উচিত ছিল, আমার বাপ মা অনেক কষ্ট করে আমাকে বড় করছে, এই আমার মা জান্নাতি মানুষ, নিয়ত করছি মাকে নিয়ে জান্নাতে যাব, মায়ের সেবা করে জান্নাতে। আমি ওইরকম একটা মেয়ে খুঁজতেছি বউ হিসাবে, যে বাপ মায়ের সাথে ভাই বোনের সাথে মিলেমিশে সংসারটা জান্নাতি বানাই দেবে। আপনারা দেখে পছন্দ হয়েছে, যদি রাজি হন তাইলে আমি চেষ্টা করবো আপনাকে সুখী করার। বাস, প্রথম দিনে ফাইনাল করে আসছেন যে আমার মা সবার আগে, আমার ভাই সবার আগে, আমার বোন সবার আগে। বিয়ে করে পার্কে গিয়ে, বিয়ে করে ফেসবুক দিয়ে, এটা বলার টাইম আছে নাই। বিয়ে করে কলেজের সামনে গিয়ে টাঙ্কি মেরে বাসের মধ্যে বসে, ওই সায়দাবাদ পরিচয় হয়েছে, এইখানে নামার আগে কাজীরে খবর দেয়, হয়ে গেছে পছন্দ। এইরকম একটা মাইয়া একটু খুঁজতেছে। এইগুলো হইলে গোলালু পাবেন, গোলাল কানতে কানতে জিন্দিগি পার হয়ে যায়। বিয়ে হলো একটা পরিকল্পনা। এগুলো সব হলো জান্নাতু আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। জোরে একবার কোন আল্লাহু আকবার। আপনি ইমানদার, আপনার বউ ইমানদার, আপনার সন্তানও ইমানদার, সবগুলো জান্নাতি। সবগুলো কি কথা কয় না? সবগুলো কি? তাহলে সে জান্নাতি হওয়ার জন্য যে টিপস, সেগুলো দিতে হয় বাসর ঘরে। বাসর বললাম না, এইসব না করিয়া যত উল্টাপাল্টা করিয়া এখন ফান্দে পড়িয়া কান্দে, এখন ওদিক চোখ যায়, সেদিকে চোখ যায়। বিদেশে বসে, বিদেশে থাকলে মায় ফোন দেয়, ওদিকে বউ ফোন দেয়, দুইজনের জানে ঝালাপালা হয়ে যায়। আর ছেলেরা খুব সহজ সরল, বউর নামে অ্যাকাউন্ট করে, কয়দিন এসে বউও নাই, টাকাও নাই, আমিও নাই, আমও নাই, ছালাও নাই। জন্মদাত্রী মায়ের যে বিশ্বাস করে না, গর্ভধারিণী মা যে সারা জীবন কষ্ট করে মানুষ করছে, বাপের বিশ্বাস করে না। ওটা খুব পুরুষও না, ছেলেও না, ওটা মানুষই না। আপনি আপনার বাপের নামে ৬,০০০ টাকার একটা অ্যাকাউন্ট করে যান, বাবা ১০,০০০ টাকা তোমার অ্যাকাউন্টে, বউরে যেহেতু খরচ দিবেন ওয়াজিব, ৫,০০০ টাকা তার, আরটা আপনার অ্যাকাউন্টে। বুঝেন নাই? আবার বিদেশ যাইয়া ফেরত আসার সময় মনে করি কোনোদিন কেওয়াজ হবে না। বউরে কয় মার কাছ থেকে নাও, বাজে গন্ডগোল। মায়ের কয় বউর কাছ থেকে নাও, বাচ্চা গন্ডগোল। তোরে আমি পেটে রাখছি বউর কাছ থেকে খাওয়ার জন্য। আর উনি কি কয়? বিয়ে করছো আমারে, নেব মার কাছ থেকে, আয় করে কে? মায়। ও বুড়ি না মারলে আর ঘরে শান্তি নাই। এই বাজলো গন্ড। ওটা আপনারা পুরুষ নামিয়ে, পুরুষ হলে বুদ্ধি খাটাবেন। ৫০,০০০ টাকা মা বাপের জন্য ১০,০০০ আগেই বললে দিবেন। এই যে ১০,০০০ দিছি, বোনেরে দিলে দাও, বাইরে দিলে দাও, যা করো করো, খাও, খাওয়াও, ঔষধ কিনো না কিনো সব তোমার। আমার কাছে আর ১১,০০০ চাবা না, কাম শেষ।
কারণ আমাদের বাবারা তো মারাত্মক ইনসাফ। আপনার টাকা দিয়ে জমি রাখে সব বাপের নামে, বাপ মরে গেলে সবাই ভাগ পায়। বাংলাদেশের বাবারা 90% স্বার্থপর। মরুর বুকে বেটা পয়সা যাইতেছে, এক গ্লাস পানি খাবে না, 1 রিয়াল। কি করবে? টাকাটা পাঠাই দিত না খাইয়া। আপনি জমি রাখলে ওই ছেলের নামেই রাখতে হবে। আপনি এখন 7 ভাইয়ের নামে রাখতেছেন যে ফাইজলামি পাইছেন মিয়া। দাড়ি রাখছে বেটা, কপালে দাগ পুড়ে গেছে বেটা, ইনসাফ নাই। হাই মিয়া, আপনার নামে জমি রাখেন কেন? আপনার একটা ছেলে আফ্রিকার জঙ্গলে পড়ে রয়েছে, এই বেটা মশার কামড় খাইয়া ডাকাতে কতগুলো আফ্রিকায় যারা থাকে বেশিরভাগ ডাকাতের ভয় থাকে। কথা কয় না কে? এত রক্তবাণী করে হিমশীতল রক্ত নিয়ে আপনার জন্য টাকা পাঠাইছে, কইছেন জমি আছে, পাশের জমিটা না রাখলে হয় না বাবা, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। ওই ছেলে টাকা পাঠাইছে, ওই টাকায় অন্য কারো একটা অংশ নাই। আপনি আপনার নামে জমি রাখছেন, আপনি যেই দিন থাকবে না আপনার 6 ছেলে মেয়ে ওই জমির ভাগী হবে। কেন কেন হবে? ওটা একজনের টাকা, একজনের জন্য বাজেট। আল্লাহর কসম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলছে সবার আগে তুমি ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো। আপনি তো বেইনসাফি বাবা। ছেলেরে পাঠাইয়ে খালি ফিরিস্তি দেয়, বোনের ফিরিস লাগবে, ওইটার পরীক্ষার ফি লাগবে, তোর মা খালি কাশে, ডাক্তার দেখান লাগবে, রোগ মোটে ছাড়ে। একবার বউরে দেয়, একবার মায়েরে দেয়, 6 বছর পরে দেশে আসে, পুঁতি নিয়ে হাঁটে, কিচ্ছু নাই তো। এলা আহাম্মক পোলা পানি দিল। কুয়াংফুসাকুম মানে কি? নিজের স্বার্থপর হয়। আপনি আপনারটা দেখবেন, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক। নিজে দয়া করো, নিজের প্রতি নিজে দয়া করো। আল্লাহ যাদের মাধ্যমে তোমারে দয়া করে তাদের উপরে দয়া করো। ইসলাম আগে নিজের দিকে তাকাতে বলে, আগে নিজে বাঁচো, তারপরে সবাইরে বাঁচাও। আপনার বাপ মা হক তারে দিবেন, ভাই বোন হক তারে দিবেন, আপনার স্ত্রী আপনার অধিকার তারে দিবেন। আপনি আপনার হকটা, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় আপনার অংশকে আপনি ভুলে যাবেন না। সুবহানাল্লাহ কয় না কা? এটা কার কথা? কার কথা? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এই আয়াত নাজিল হয়েছে কারুনের উপলক্ষে। কারুনের মতো সম্পদ আপনার আসেনি? কথা কয় না? কারুনের এত অঢেল সম্পদ, তারপর আল্লাহ কারুনের তোমার হক তুমি বুঝে নিও, তারপরে যে আল্লাহ দিছে তার হকটা আদায় করি। আগে নিজেরটা বুঝে নিও, তুমি তোমার অংশ ভুলে যায় না। তা আপনি কপালে পড়বেন না, সরিষার তেল দিয়ে পেঁয়াজের রস দিয়ে আপনার কান্দা লাগবে। আপনি আপনার প্রতি বেইনসাফি করছেন। বোন নামে অ্যাকাউন্ট করে দেন, পাগল ছাগল করবে। বেশি বললে যেভাবে খাওয়াইছে এই ভিডিও আবার গাইল যাবে। নাই তো সমতা করতে হবে না। কথা কি বুঝতেছেন নি? আরে আগে খেয়ালে আসলে এই ওয়াজ এই জায়গায় করতাম না। শেষ পর্যন্ত মহিলার অভিশাপ দিয়ে শেষ করবে। আগে হুজুর ভালো ছিল, কোন জায়গার থেকে আনছে শেষে এটা আমাগো না। মা জননী আপনার অ্যাকাউন্ট করবে, কিন্তু আপনার নামে সব দেওয়া উচিত হবে না। আপনি কোন দিন উড়াল মারেন না কোন দিন ইন্নালিল্লাহ হন, ঠিক নেই। কি তার জন্য খরপোশ ওয়াজিব, ওইটুকু দিতে হবে। তাহলে হাত খোলা দিও না, তোমার যা দরকার বাপের বাড়ি নিয়ে যাও, উনি পুরো দুনিয়া চাবো। লিমিট দিয়ে দিবেন, 5,000-এর ভিতরে তোমার চালাও, লিমিট দিয়ে দিবেন। আপনার আয় অনুযায়ী ব্যয় করেন। 20,000 দিলাম, এই 20,000 ভিতরে ছেলের পড়া, তোমার যত্ন আত্মি নেওয়া, মেহমান খাওয়ানো, ঘর চালানো, এটা নিয়ে আমার কোনো দাবি নেই। আমি কোনো জিজ্ঞেস করতে চাইবো না যে কি লাগবে। 1 টাকা বেশি চাওয়া যাবে। এইটা যে বেটা করতে পারছে ওইটা মানুষ, আরগুলো হলো ভেড়া 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 ভেড়া। আমরা বিরা রাগ করতেছেন তো, বলাই টাকা পয়সা দিতে জাত মেরে গেলেন না। বলছি বাপ মায়েরও দিবা, তবে অতিরিক্ত না। আর বাপ যদি খালি ভাইয়ের কথা বলে, বোনের কথা বলে, ওই টাকা বন্ধ করে দিবেন। সৌদি আরব থাকে, কুয়েতে থাকে, চাকরি করে, ধাক্কায় ধাক্কায় 2 দিন পরে জেলের ভয়, পুলিশের ভয়, লুকিয়ে থাকে গর্তের মধ্যে। এত ওর ভাই একটা হোন্ডা চায়, পয়সা তেলের পয়সা দিবে কি? এই হোন্ডা নিয়া যে কোনো হোন্ডা পছন্দ না বাইরে,
হোন্ডার দাম পৌনে 2 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা। হোন্ডা নিয়ে 1 গিয়ার মারে, 1 পিকআপে গাড়ি নিচ্ছে। বিশ্বাস করেন আমার এই 2 চোখে 1000-এর উপরে হোন্ডা অ্যাক্সিডেন্টে মৃত্যু লাশ দেখেছি। এই মিয়া, বেকার একটা বুড়ো ভাব বানাই রাখছেন, ওরে পানের দোকানে বসাই দেন না কেন? আপনি একজনের টাকায় পুরো বংশ চালাচ্ছেন। আর একটা খাসি হয়ে রয়েছে, এটার কোনো চাকরি দেয় না, কয় চাকরি নাই। তো চাকরি নাই, কে কর্মচারী বানান। আল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ রাসূল বলেছে যে উপার্জন করে খাইছে আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। কর্মচারীতে দিয়ে দেন। উনি নবাব ফুলবাবু, উনি ওইটা যা করে না, বিদেশ ছাড়া যায় না, বড় দোকান ছাড়া বসে না। আরে বাবা, ফুটানি তো আসতে না, খাইয়ে থাক, যা যা। যারা এই টাইপের আছেন আর যারা মিডিয়ার কল্যাণে আমার আলোচনা যদি কোনো প্রবাসী ভাই দেখে যদি হেদায়েত না হন, আল্লাহর কসম আপনার বিপদ যেন নিশ্চিত হয়ে যায়। হ্যাঁ, কিছু তো বলা লাগবে, পরে কান্দার চেয়ে আগে সোজা হয়ে যাওয়া ভালো। মোহাম্মতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বন্ধুরা, আমার ভাইরা, দুনিয়ায় যা করবেন তার ফল আখিরাত। বউর কথা প্রসঙ্গে অনেকগুলো কথা বলে ফেললাম। এতগুলো কথা কেন বললাম? বউটা আপনার সাথে কই থাকবে? সুবহানাল্লাহ। কোন ফাসসলিহাতু ক্বানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। জান্নাতি নারী হবে, নেককার নারী, নেককার। হয় তেলাওয়াত করবে, না হয় তাসবিহ পড়বে, না হয় সিজদা দিবে, না হয় ঘুমিয়ে থাকবে। ফালতু কথা, গীবত কথা চলবে, অযথা কথা, অযথা গল্প, অযথা জিনিস দেখা চলবে। টিভির সামনে না, ফেসবুকে না, আরাম সময় না, অন্যায় সময় না। সে হবে নেককার। স্বামীর খুশি তার খুশি, স্বামীর মা তার শাশুড়ি, স্বামীর মা, স্বামী জান্নাতে যাবে মায়ের খেদমত করে, দুইজনে মিলে মায়ের খেদমত করবে। স্বামী জান্নাতে যাবে বোনের খেদমত করে, ভাইয়ের খেদমত করে। সে বউটা নিয়া নিজে খেদমত করবে। প্রতিবেশীর জন্য, গরিবের জন্য, অভাবীর জন্য প্রাণ কাঁদবে। আল্লাহ যা দিয়েছে সামর্থ্য অনুযায়ী দান করবে। আমি একজন মানুষকে চিনি, ছোট্টবেলা, ছোট্ট না তখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ি। আমার দোস্ত, আল্লাহ বাসাইলে আগামীকালকে তার সাথে দেখা হবে। দেখাটা যেন হয়, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে না আমি। অনেক দূরে ছিল, ঝালকাঠি। তো একদিন আমারে বললো, ফয়জুল, খালার কাছ থেকে 50টা টাকা আনিস। খালার কাছ থেকে, যেহেতু দোস্তের খালা, আমিও খালাই ডাকতাম।
আমাদের সম্পর্ক 1989 সাল থেকে এখনো কিন্তু ঠিক আছে, ঝগড়াঝাটি ছাড়া, আলহামদুলিল্লাহ। তো বললাম, খালা অমুক ভাই তো 50টা টাকা চাইছে, খাবার কিন্তু টিফিন ক্যারিয়ারে দিয়ে দিয়েছে, তার ভিতরে মুরগি আছে, ডিম আছে, টাকা চাইছে কয়টা? 50টা। তো বরিশাল জালকাঠির ভাষায় বলি, কয় মনু, ওর টাহা তো তোমার খালুর কাছে, মোর ধারে আছে যদিও, অনুমতি ছাড়া তো মনু দিতে পারবো না। আমার তো মেজাজ গেছে খুবই খারাপ হইয়া। আমি গিয়ে বলো, আপনি এমন একটা খালার কাছে পাঠাইছেন 50টা টাকা, এটা দিতে চায় না খালুর অনুমতি ছাড়া। তো সে আবার গিয়ে খালারে বলে দিছে, আপনি কি বলছেন, খুবই মন খারাপ করছে। টাকা হলো আমি আমানতদার, আমি কি স্বামীর টাকা খরচ করার অধিকার আমার আছে? আমি ওরে দিয়ে যদি আমি মরিয়া যাই তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না আমার? এইটারে হলো নেককার নারী। সুবহানাল্লাহ। টাকা কত? টাকা কত? আর আমাকে বউগো অবস্থা কি? তোরা তো দিলাম, তুই গোপনে, খবরদারি কেউ যদি দেয় না, তোর মা ওইও নাই, তোর কেউ নাই, তুই মায়ের গোপনে গোপনে দিয়ে দিস। সুন্নতে মুআক্কাদা। তাহলে কোনটা নেককার, আগেরটা না এইটা? এইগুলো এখন ঘরে ঘরে আছে। তবে হ্যাঁ, যারা স্বামী এই জাতীয় চুরি যেন করতে না হয়, এই যেন একটা অধিকার দিয়ে দিবে, তোমার কাছে টাকা রাখলাম, তুমি কিছু স্বাধীন মতো ব্যয় করো, বাইরে দিও, বোনেরে দিও, আম্মারে দিও, গরিবরে দিও, তুমি দিও। আপনারা তো একজন কিপটা লোকের নাম শুনছেন, আবু সুফিয়ান। কি ছিল? কিপটা মানে দূর রে রে। তো দুইজনেই মাশাআল্লাহ নবীরে কিলাইছে, ভালো মতো মারছে, এলাকা ছাড়া করছে। পরে রাসূলের শ্বশুর হয়েছে। নাম কি? খুবই কিপটা। উনি ঈমান আনার পরে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো স্বামী খুব কৃপণ থাকে, বউরে যদি কিছু না দেয়, তাহলে কি করবে? রাসূল কয়, যে পরিমাণে লাগবে ওই পরিমাণে সরাইতে পারবো, অসুবিধা নেই। তাহলে চুরিটা যেন না লাগে, এই জন্য স্ত্রীরে কি একটু স্বাধীনতা দিবেন, যে টাকাটা দিলাম, প্রতি মাসে পারেন যদি সামর্থ্য থাকে কিছু দিবেন, এটা তোমার খরচ। সে ইচ্ছা মতো বাচ্চাদের দিবে, নাতি নাতকুরে দিবে, সেখানে যাবে, একটু গরিবরে দিবে, গরিব আত্মীয়রে দিবে। নারীর আবার দিতে চাইলে কিন্তু মন বড়, খালি দিতেই থাকে। তো দিলে একটা লাভ আছে, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ কয়, তুমি একদিক দিয়ে দিবা, আর একদিক দিয়ে আমি মাফও করবো, তোমারে আরো 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 বাড়াইয়ে দেবো। আর একবার সুবহানাল্লাহ কোন তো? এটা কার ঘোষণা? বিশ্বাস হয়নি? বাড়াই দিবে বলছে কে? আপনারা দিচ্ছেননি? এই 14 গ্রামের দান, একটা চাইল্স 500 টাকা। আবার এই দানের ওয়াজ শোনেন, আপনি 14 গ্রাম এক করলে একটা এলাকা, 14 গ্রাম দেয় 500 একটা। তা হুজুরের মুখে লালা থাকে না, ডাকতে 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 ডাকতে। আর টাকা দেওয়া লাগবে, এই ভাই জনগণ আসতে চায় না। কি মারাত্মক ঈমান! এটা বলার কারণ আছে, যাওয়ার আগে টাকা দিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এরপরে আসছি, ঘর থেকে টাইনে নিয়ে আসছি, সব করে আসেন না, যাওয়ার আগে দিয়ে যাওয়া লাগবে। তাহলে বউরে কি করতে হবে? কথা কন না কেন? কিছু দিবেন, যেন সে চুরি না করে, মিথ্যা বলতে না হয়, বাড়ির চাল চুরি করতে না হয়, গোপনে লুকাইতে না হয়, নষ্ট করতে না হয়, পকেট থেকে নিতে না হয়। সাবধান, বউয়ের একটা স্বাধীনতা আছে, খোরপোশ দিবেন, ফরজে আইন, এটা তার জন্য, তার জন্য, তার জন্য। মোহরানা ফরজে আইন। মোহরানা যারা দেন নাই, জেনার অপরাধ দিয়ে কিয়ামতে দাঁড়াতে হবে, মনে থাকে যাবে। ফাসসালিহাত, সালেহা নারীর উদাহরণ দিতে গিয়ে আমার খালার গল্প বললাম। আমার আর এক খালার গল্প বলি। সুযোগ পেলে 2 আয়াত কোরআন শরীফ পড়ে, এরপরে তরকারি কুটে আর জিকির করে, তরকারিতে পানি দিয়া এরপরে কোরআন শরীফ পড়ে। আবার যদি একটু লম্বা সময় হয় গিয়ে সেজদা দিয়ে আসে। ফালতু কথার টাইম নাই,
আল্লাহর প্রিয় বান্দি যারা এই টাইপের আমল দিয়ে দুনিয়ার জীবনটা পার করে দেয়, মরার সময় যখন হয়ে যায় তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইম হয়ে যায়, ফেরেশতা এসে বলে আল্লাহর বান্দি শোনো, ভয় করুন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ভয় নাই, পুরো জীবনের আমলগুলো তোমার সব আল্লাহ পছন্দ করে ফেলেছেন। মালাকুল মউত এখন তোমার জানটা কবজ করবে। এখন আমার আল্লাহ জানাই দিছেন তুমি কবরে যাচ্ছ না, উদখুলুল জান্নাহ, ওই কবরটা তোমার জন্য জান্নাত হয়ে গেছে, তুমি জান্নাত চলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কবরটা কি হবে? কবরটা কি হবে? নারীর জন্য, পুরুষের জন্য, সন্তানের জন্য, কি এই জন্য আমলটা ভালো করেন। অনিতা বিনয়ী হতে হবে, বিনয়ী। কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া নাই, মেয়ে একটা বানাইছে কোনো তদবির নাই, মেয়ে একটা বানাইছে কোনো শিক্ষা নাই, মেয়ে একটা বানাইছে পরকাল চিনায় না, ভালো কথা বলে না, ইসলামী জ্ঞানও দেয় না, ইসলামী পরিবেশও নেয় না। মেয়ে একটা বানাইছে ফেসবুক দেখে দেখে চেহারা কাটিং বানাইয়া, নষ্টের যত গোড়া আছে সব সাজাইয়া, তারপরে জীবনটা কাজ করে দিল। এই জাতীয় বাবা আপনার খবর আছে। মেয়েটাকে ট্রেনিং দিতে হবে, নেককার নারীর ট্রেনিং দিতে হবে, উত্তম চরিত্রের ট্রেনিং দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মান আদালা সালাসা বানাতিন আও সালাসে খুয়াতিন আও বিনতাইন আও উখতাইন ফাআদাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। যার তিনটা মেয়ে আছে অথবা তিনটা বোন আছে, আদব কায়দা শিক্ষা দিয়া উত্তম চরিত্র বানাইয়া যদি নেককার পাত্র দেখে বিয়া দেয়, ওই তিনটা মেয়ে অথবা তিনটা বোন, দুইটা মেয়ে অথবা দুইটা বোনের উসিলায় আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সেই মেয়ের আজকে ঘর ভাঙে, মেয়ের আজকে ছেলেরে নিয়ে উদাও হয়ে যায়। আমার বুঝে আসে না কেন একটা মেয়ের ফেসবুক থাকতে হবে, কেন একটা ফেসবুকের ভিতরে তার শত শত ছেলে তার ফ্রেন্ড হবে। আল্লাহর কসম এই জাহিলিয়াত থেকে যদি ঘরগুলোরে না বাঁচান, বাংলাদেশের ঘরগুলো পরকিয়া ছাড়া একটাও থাকবে না। মেয়েদের ফেসবুক কিসে? ফেসবুকে দেখে কি, রাখে কি, লাগে কি? নিজে তো অলিয়া উলিয়া হয়ে গেছেন, মাইয়া একটা ছাড়িয়ে দিয়েছেন, এলাকার পুলিশের সব মোবাইল নম্বর তার মোবাইল। এই জন্য মেয়েকে বানাতে হবে অনিতা বিনয়ী, বাবার কাছে বিনয়ী, মায়ের কাছে বিনয়ী, ওস্তাদের কাছে বিনয়ী, গুরুজনদের কাছে বিনয়ী, আল্লাহর কাছে বিনয়ী। ওই বিনয়ী মেয়েটা যখন বউ হবে, বিনয়ী হবে, কি হবে? হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী হবে, আল্লাহর দেওয়া আমানতের হেফাজতকারী হবে, স্বামীর টাকা পয়সার হেফাজতকারী হবে, ইমানের হেফাজতকারী হবে, সন্তানের পবিত্রতার হেফাজতকারী হবে। এই জাতীয় হেফাজত করে করে যদি কোনো নারী আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার ওই বউকে, নেককার বউকে নিয়ে জান্নাতে ঢোকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা কি এই ধরনের ঘর চাই? কথা বলেন না। পরিবার চাই, সমাজ চাই। এরাই যদি বড় হয়, এরাই যদি গড়ে ওঠে, এই দোয়াটা আসলে আমরা করি। আপনিও আমার সাথে দোয়া পড়েন, রব্বানা, আরে পড়েন, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়েন না আপনারা? কি এই দোয়ার অর্থ কি? আল্লাহ আমারে যে বউ দিছ, সন্তান দিছ, আমার চোখের মনি বানাইয়ে দিও। জোরে বলেন আমিন।
আল্লাহ আমার যে ছেলে দিছো, যে মেয়ে দিছো, মুত্তাকিদের নেতা বানাইয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের কি সাদা হারাম কোন নেতা? কথা করে কেবাটারা। মুত্তাকি কে ছিল বলেন? ইমামুল মুত্তাকিনা কে জানো? রাসূল রাব্বিল। আসলে পরে বলেন, বলতে পারে না, বুঝাইয়া বলতেও পারে না, মানে কারণ এলাকায় আনুগত্যের মাথাগুলো আমি চিনি। ইমামুল রাসূল রাব্বিল, তাইলে বিশ্বের মুত্তাকিদের নেতাকে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তান রাসূলের চরিত্রে যেন লিডার হতে পারে, লিডার হতে পারে। রাসূলের চরিত্রে লিডার হলে সমাজে অন্যায় থাকে না, জেনা না, চাঁদা না, মদ না, জুয়া না, ইফটিজিং না, হারাম না, অন্যায় না, অশ্লীলতা না, ব্রেক ডান্স না, বেহায়াপনা না, বিলেল্লাপনা না, সুদ না, ঘুষ না, দুর্নীতি না, হারাম না, ঠিক কিনা? এরকম একটা সন্তান দোয়া করেন, আর সাপোর্ট করার সময় বেনমাজি, বেরোজগারি, হারাম করে পিছনে দৌড়া হবে না। সন্তানের চুলের কাটিং দেখে যদি আপনি সাবধান করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনি বাপ এখনো হইতে পারেন না। চুলের কাটিং থাকবে সন্তানের নবীজির মতো। আপনি মুত্তাকিদের নেতা বানাইতে চান না? এখন আর কথা বলেন না। তো মুত্তাকিদের নেতা কি রোনালদিনহো, রোনাল্ডো আর মেসির চুলের কাটিং? মুত্তাকিদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কাটিং। কথা কয় না? হ্যাঁ, ওই এখানে 1 টান 2 টান 3 টান 4 টান দেওয়া প্যান্টের কাটিং, প্যান্ট চিরা চামড়া বাইরে যায়, ওই কাটিংয়ে যুবকরা চলে। গেঞ্জি টাইট, এমন টাইট দেয় ওটা খোলার জন্য বন্ধুদের ডাকা লাগে। প্যান্ট একটা পরে দুনিয়া ধ্বংস হয়ে গেল, বৈশা প্রস্রাব করতে পারবে। এইটা হইল নাকি মুত্তাকিদের নেতা? এই আগাছা আপনার সন্তান, আপনি বাপ, আপনি তো তালইও না। ওটা বাপ ফুটায়, আমি বাপ হইছি, আমার ছেলের নাম ওই বাপ, উনি একটা বাপ হইছে বেটা, হিসাব নাই, কিতাব নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই। মুত্তাকিদের নেতা হলে চেহারায়, সিরাতে, সুরাতে, জীবনে, আমলে, খাদ্যাভ্যাসে, চলায় ফেরায়, রাজনীতিতে, সবকিছুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে ঘর ভরতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন? আসলেই আছেন? মনে থাকে যেন হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ধনুষাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক মাহফিলে তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, জিন্দেগির বাকি সময় তোমাকে রব মেনে, রাসূলের আদর্শে, ইসলামী তরিকায় জান মাল দিয়ে চেষ্টা করব, সাধনা করব। আল্লাহ আমাদের পরিবার, আমাদের স্ত্রী, সন্তান, সংসার, বংশধর দিনের উপর কায়েম রাখো। নবীর আদর্শের সৈনিক বানাও, আল কোরআনের কর্মী বানাও। আল্লাহ অতীতের ভুলগুলো মাফ করো, নতুন শপথ আমাদের তুমি কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন।